হযরত ওমর বলল, চুপ, খবরদার, মুখে কোনো কথা বলা যাবে যাবে না, আমার ডিউটি আমাকে পালন করতে দাও। উটের উপরে তুমি চুপ করে বসে থাকো, উট থেকে নামা যাবে, উটের উপরে বসে থাকবা, খবরদার কোনো কথা বলবা। ভাইয়েরা আমার, হযরত ওমর এইবারে আপনার ফিলিস্তিনের মধ্যে প্রবেশ করবে। সেই ফিলিস্তিনের মানুষেরা আগে থেকেই জানে যে মুসলমানদের খলিফা হযরত উমর আমাদের দেশের মধ্যে আসবে। ফলে ওই খলিফাকে দেখার জন্য রাস্তায় আপনার যেন ভিড় করতে লেগেছে। এইবারে সবাই যেন হযরত উমরের দিকে তাকাইতে লেগেছে। উটের উপরে একবার তাকায়, একবার উটের লাগাম ধরে টাননেওয়ালা গোলামের দিকে তাকায়। তারা নিজেদের মধ্যে যেন প্রশ্নের মধ্যে পড়ে গেল, বলল, হাই রে, মুসলমানদের খলিফা আজকে উটের উপরে যে বসে আছে তাকে কিন্তু শোভা পায় না, সে মুসলমানদের খলিফা। কিন্তু যে উটের লাগাম ধরে টানছে ওই ব্যক্তি যদি মুসলমানদের খলিফা হতো তাহলে বড্ড মানান খেত। জোরে বলুন। যে উটের লাগাম ধরে টানছে তাকে আদৌ গোলাম মানায় না, আর যে উটের উপরে বসে আছে তাকে খলিফা মানায়, প্রধানমন্ত্রী মানায়, রাষ্ট্রপতি মানায় না। এইবারে তাদের মধ্যে কেউ চিন্তক বলল, ভাই আপনারা ভুল করেছেন, আপনারা চিনতে ভুল করেছেন। মূলত যে উটের উপরে বসে আছেন সে মুসলমানদের খলিফা হযরত উমর নয়। বলল, তাহলে কে? বলল, উটের উপরে যে বসে আছে সে হলো হযরত উমর ফারুকের গোলাম। জোরে বলুন। এবং উটের লাগাম ধরে যে টানছে সে হলো অর্ধেক জাহানের বাদশা, রাষ্ট্রপতি হযরত উমর। জোরে বলুন। খলিফাতুল মুসলিমিন হযরত উমর। ভাইয়েরা আমার, আমার নবীর আদর্শ নিয়ে হযরত উমর ফিলিস্তিনের মধ্যে রওনা। ইসলামের প্রচার বাবা তলোয়ার দিয়ে করতে হয় নাই, ইসলামের প্রচার বল্লম দিয়ে করা হয় নাই, ইসলামের প্রচার আপনার বন্দুক পিস্তলের আপনার ভয় দেখিয়ে কাউরো করা হয় নাই। হযরত উমর ফারুক এই রাষ্ট্রপতির এই আদর্শ দেখে ফিলিস্তিনের বেঈমানের দলেরা আমার নবীর কলমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলুন। একটা আদর্শ দেখতে মুসলমানদের খলিফার যদি এই আদর্শ হয়, না জানি তার নবীদের আদর্শ কি ছিল। জোরে বলুন। মুসলমানদের খলিফার যদি এই আদর্শ হয় তাহলে তাদের নবীর বাকি আপনার ক্যারেক্টার ছিল, চরিত্র ছিল। ভাইয়েরা আমার, দলে দলে সেই ফিলিস্তিনের মানুষ হযরত উমর ফারুকের কাছে এসে আমার নবীর নামে কলমা পড়ে মুসলমান হতে লাগলো। ওই ফিলিস্তিনের সরজমিনে একটা আপনার গির্জাঘর আছে, যেই গির্জাঘরের মধ্যে একজন নিয়মিত আপনার কি বলে পাদ্রী, একটা পপ আপনার সেই গির্জার ভিতরে আপনার তাদের পূজা পাঠ করে। হঠাৎ করে উনি হযরত উমর ফারুককে ডেকে পাঠালেন। হযরত উমর ফারুককে ডেকে বলতে লাগলো, হে খলিফাতুল মুসলিমিন হযরত উমর, আমি আপনার ব্যবহারে মুগ্ধ, আপনার চরিত্রে আমি মুগ্ধ হয়ে গিয়েছি, সুতরাং একটু চলেন আমাদের গির্জা দেখে আসবেন। ভাইয়েরা আমার, হযরতে উমর ফারুককে নিয়ে এইবারে গির্জাটাকে ঘুরে ঘুরে দেখানো হচ্ছে। হে নবীর উম্মতের দল, ঘুরে ঘুরে আপনার গির্জা দেখা হয়েছে। হযরত উমর দেখেন হঠাৎ যেন আসরের ওয়াক্ত হয়ে গিয়েছে, আসরের নামাজের সময় হয়ে গিয়েছে। হযরত উমর বলতে লাগলো, পাদ্রী, এই পপ, আমার আসরের ওয়াক্ত হয়ে গিয়েছে, আমাকে নামাজ পড়তে হবে, আমাকে নামাজ পড়ার জায়গা করে দেন। ওই পাদ্রী বলতে লাগলো, উমর, আমরা এই গির্জার ভিতরে সেই স্রষ্টার ইবাদত করি, যদি আপনি চান তাহলে আপনি এই গির্জার ভিতরে আল্লাহর ইবাদত করতে পারেন, আমি আপনার জন্য জায়গা পরিষ্কার করে দিচ্ছি। রে যুবক, হযরত উমর বলতে লাগলো, পাদ্রী, না না না, আমি উমর তোমাদের এই গির্জার ভিতরে নামাজ পড়তে পারবো না, আমি উমর এই গির্জার বাহিরে আমার নামাজ পড়ার ব্যবস্থা করে দেওয়া হোক। এইবারে হযরত উমর ফারুকের জন্য ওই গির্জার বাহিরে নামাজ আপনার পড়ার ব্যবস্থা করে দেওয়া হলো। হযরত উমর সেই গির্জার বাহিরে আসরের 2 রাকাত নামাজ আদায় করলেন। যেহেতু মুসাফির অবস্থায় 4 রাকাতের নামাজ 2 রাকাত পড়তে হয়, হযরত উমর মুসাফির অবস্থায় ছিলেন, এইবারে আসরের 2 রাকাত নামাজ সেই গির্জার বাহিরে পড়লেন। নামাজ পড়ার পর হযরত
আপনি বলেন দেখি, আমি উমর আপনাদের ওই গির্জার ভিতরে কেন নামাজ পড়লাম না? ওই পাদ্রী বলতে লাগলো, খলিফাতুল মুসলিমিন উমর, আমার মনের মধ্যে একটা প্রশ্ন হয়েছিল, কিন্তু সাহস পাচ্ছিলাম না যে আপনারে প্রশ্ন করব। বলেন দেখি আপনি কি কারণে আমাদের এই গির্জার ভিতরে নামাজ পড়লেন না? নবীর উম্মতেরা দল, হযরত উমর বলতে লাগলো, রে পাদ্রী প্রভু শোনো শোনো, আমার যেন ভয় হয় না জানি আজকে আমি উমর এই তোমাদের পাদ্রী কি বলে গির্জার ভিতরে নামাজ পড়ার কারণে আমার পরের জেনারেশন মুসলমানরা যখন জানতে পারবে যে আমাদের খলিফাতুল মুসলিমিন উমর এই গির্জার ভিতরে 2 রাকাত নামাজ পড়েছে, এই 2 রাকাত নামাজ পড়ার কারণ হয়তো তোমাদের গির্জা ভাঙ্গার কারণ হয়ে দাঁড়াবে। আমি মুসলমানদের খলিফা, মুসলমানরা যখন ইতিহাস পড়ে পড়ে জানতে পারবে আমাদের খলিফাতুল মুসলিমিন উমর গির্জার ভিতরে নামাজ পড়েছে, আমার মুসলমান ভাইয়েরা হয়তো এই গির্জাটাকে ভেঙে মসজিদ নির্মাণ করবে। যার জন্য আমি উমর চাইলাম না, না মসজিদ তোমাদের গির্জাকে ভেঙে আমাদের মুসলমানরা মসজিদ তৈরি করবে, এটা হতে হবে না, এটা হতে দেওয়া যাবে না। তোমাদের গির্জায় গির্জা থাক, আমরা মুসলমান, আমি অন্য জায়গায় নামাজ পড়ব। নবীর উম্মতের দল হযরত উমর সেই জায়গায় আপনার ওই গির্জার বাহিরে 2 রাকাত নামাজ পড়েছিলেন। ওই গির্জার বাহিরে আজও ওখানে একটা মসজিদ আছে, যেই মসজিদটার নাম হলো মসজিদে উমর। জোরে বলুন। গির্জার ভিতরে নামাজ না পড়ে বাহিরে পড়েছিলেন, ওই বাহিরে এখনো ফিলিস্তিনের সরজমিনে মসজিদে উমর নামে একটি মসজিদ আছে। হযরত উমর বলছেন যে আমি যদি নামাজ পড়তাম মুসলমানদের খলিফা, পরের জেনারেশন মুসলমানরা জানতে পারত যে আমাদের খলিফাতুল মুসলিমিন উমর এই গির্জার ভিতরে 2 রাকাত আপনার নামাজ পড়েছে। এই নামাজ পড়ার কারণে হয়তো তোমাদের গির্জা ভেঙে মসজিদ তৈরি করবে। বর্তমানের যুগে আমাদের মুসলমানদের খুব দুরবস্থা। আজ যেই দিকে তাকাই মুসলমান লাঞ্ছিত, বদধূলিত, অবহেলার পাত্র হয়ে গিয়েছি আমরা। ফিলিস্তিনের দিকে তাকানো যায় না, মুসলমানদের রক্ত নিয়ে সেখানকার জালিমেরা হোলি খেলছে। হোলি আমাদের মুসলমানদের মা বোনদের কাছ থেকে বাচ্চাগুলোকে ছিনিয়ে নিয়ে পাখির মতো করে গুলি করে মারছে। ভাইয়েরা আমার, একটা নয়, 2টা নয়, আমরা গোটাই বিশ্বের মধ্যে 56 থেকে 57টা ইসলামিক কান্ট্রি, 56 থেকে 57টা ইসলামিক কান্ট্রি। সোনার খনি আমাদের কাছে, তেলের খনি আমাদের কাছে, গ্যাসের খনি আমাদের কাছে, তারপরেও মুসলমান মার খাচ্ছে। কারণটা কি? কারণটা কি? আজ ফিলিস্তিনের উপরে এরকম হামলা হচ্ছে, মুসলমানদেরকে প্রতিনিয়ত হাজার হাজার মানুষকে মারা হচ্ছে। আজ পর্যন্ত আমাদের ইসলামিক কান্ট্রির মধ্যে যারা ক্ষমতাশীল, আজ পর্যন্ত তারা কোনো স্টেটমেন্ট দেয় নাই। সৌদি আরব, কাতার, কুয়েত, দুবাই চুপ হয়ে আছে। মুসলমানদের রক্ত নিয়ে হোলি খোলা হচ্ছে, তাদের কোনো মাথায় ব্যথা নাই। এরই জন্যই বললাম ভাই, আর নিজেদের মধ্যে কিলাকিলি নয়, নিজেদের মধ্যে কিলাকিলি না করে বিশ্বের মুসলমান এক হও। তবে হ্যাঁ, যাদের ভ্রান্ত আকীদা তাদের সঙ্গে আমাদের কোনো সমঝোতা নাই। তবে যারা সঠিক আকীদা বলি রাখে আপনার চলেন, তাদের জন্য একটি আমি ঘোষণা দিলাম। আজ যদি বিশ্বের মুসলমান, আমি আব্দুল জব্বার আপনাদের সামনে বলে গেলাম, যদি আপনারা স্ট্যাম্প পেপার নিয়ে আসেন, সেই স্ট্যাম্প পেপারে আমি সিগনেচার করতে রাজি। আজও যদি বিশ্বের মধ্যে মুসলমান আপনারা এক হয়ে যায়, আর প্রত্যেকটা মুসলমান আপনার টুপি আর দাড়িওয়ালা হয়ে যায়, প্রত্যেকটা মুসলমান মসজিদমুখী হয়ে যায়, বিশ্বে কোন জায়গায় মুসলমান মার খাবার তো দূরের কথা, মুসলমানদের একটা চুলও বাঁকা করতে পারবে না। মুসলমানদের চুলো বাঁকা করতে পারবে কারো ক্ষমতা নাই। যে মুসলমান এই দুনিয়ার মধ্যে এক বছর নয়, 2 বছর নয়, প্রায় হাজার বছর ধরে মুসলমান রাজত্ব করেছে, আজ মুসলমান মার খাবে, এটা কখনো হতে পারে না। এটা আমার
আমার কথা নয়, এটা আমি গাজরি করে বলছি তা নয়, বরঞ্চ আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন। আমার আল্লাহই বলেন কি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউন ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, হে দুনিয়ার মানুষ, খবরদার খবরদার তোমরা হিম্মত হারিও না, খবরদার খবরদার তোমরা হিম্মত হারিও না, তোমরা কাউরে দেখে ভয় পাইও না। বিজয়ী তোমরাই হবে, বাট শর্ত হলো তোমাদেরকে পূর্ণ মুমিন হতে হবে। জোরে বলো, খবরদার তোমরা ভয় পাইও, ঘাবড়াইও না, হিম্মত হারিও না, বিজয়ী তোমরাই হবে, শর্ত হলো তোমাদেরকে পূর্ণ মুমিন হতে হবে। জোরে বলো ভাইয়েরা আমার, ও আল্লাহর গোলাম নবীর উম্মতেরা, আজকে একটাই কারণ, মুসলমান মার খাবার পিছনে আজকে আমরা মসজিদ থেকে দূর হয়েছি, মাদ্রাসা থেকে দূর হয়েছি, আমার নবীর সুন্নাত থেকে দূর হওয়ার জন্য আজ বিশ্বের মধ্যে মুসলমান লাঞ্ছিত হয়েছে, মুসলমান পদদলিত হয়েছে। আমার নবীর আদর্শ নিয়ে যখন আপনার কি বলে মুসলমানরা চলেছে, ওই টাইমে মুসলমানরা 1 বছর নয়, 2 বছর নয়, প্রায় 1000 বছর ধরে মুসলমানরা গোটা বিশ্বের মধ্যে রাজত্ব করেছে। ওই টাইমে মুসলমানের সংখ্যা ছিল কম, বর্তমানে মুসলমানের সংখ্যা সব থেকে আপনার মুসলমানের সংখ্যা অনেক বেশি, তারপর মুসলমান আমরা মার খাচ্ছি। এই নবীর উম্মতেরা দল, আমার নবীর আদর্শ ফিলিস্তিনের সরজমিনে প্রতিদিন হতে আমাদের মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, মুসলমানদের বাচ্চাদেরকে মায়ের কোল থেকে কেড়ে কেড়ে নিয়ে পাখির মধ্যে গুলি করে মারা হচ্ছে রে মা। জেরুজালেম থেকে হযরত ওমর ফারুকের জামানায় হযরত ওমর ফারুক সেই জেরুজালেম ফিলিস্তিনের সরজমিন থেকে ওই বাইতুল মুকাদ্দাসকে আপনার বিজয় করেছেন। বাইতুল মুকাদ্দাস বিজয় করার পর হযরত ওমর ফারুক সেই বাইতুল মুকাদ্দাসকে আপনার দেখার নিয়তে ওই আপনার ফিলিস্তিনের দিকে রওনা হলেন। ফিলিস্তিনে যাওয়ার সময় একটা সঙ্গে গোলাম নিলেন, গোলাম ওই গোলামকে নিয়ে বলতে লাগলো, রে গোলাম, আমি যেমন মুসলমানদের খলিফা, আমি হলাম আমিরুল মুমিনিন, আমি অর্ধেক জাহানের বাদশা, আমি উমর, আমার শরীরে যেমন রক্ত মাংস আছে তোমার শরীরেও তেমন রক্ত মাংস আছে, আমি উমর, আমার যেমন বিশ্রামের প্রয়োজন তোমারও তেমন বিশ্রামের প্রয়োজন। সুতরাং এক কাজ করতে হবে, এখান থেকে ফিলিস্তিনের রাস্তা অনেকটা পথ, সুতরাং এই রাস্তাতে আমি কিছুটা পথ হযরত উমর এই উটের উপরে সওয়ার হব, আর উটের লাগাম ধরে তুমি সামনের দিকে পথ হাঁটবে, কিছুটা পথ যাওয়ার পর আমি উমর ওই উটের লাগাম ধরে সামনের দিকে টানবো, আর তুমি গোলাম উটের উপরে সওয়ার হয়ে থাকবে। জোরে বলুন, অর্ধেক জাহানের বাদশা হযরত উমর, সে বলছে আমার শরীরটা যেমন রক্ত মাংস দিয়ে তৈরি, তোমারও শরীরটা তেমন রক্ত মাংস দিয়ে তৈরি, আমার যেমন আরাম বিশ্রামের প্রয়োজন তোমারও আরাম বিশ্রামের প্রয়োজন, সুতরাং এতটা রাস্তা আমাদেরকে সফর করতে হবে, কিছুটা পথ আমি উমর উটের উপরে চড়ে থাকবে, আর উটের লাগাম ধরে তুমি সামনের দিকে হাঁটবে, আর আমি উমর খলিফাতুল মুসলিমিন কিছুটা পথ তোমাকে উটের উপরে সওয়ার করাবো, আর আমি উটের লাগাম ধরে সামনের দিকে টানবো। জোরে বলো, কি অর্ধেক জাহানের বাদশা। বর্তমানে আমাদের দেশে যাদের জন্য আমরা জীবন দিচ্ছি, প্রাণ দিচ্ছি, একটা যদি এমএলএ হয়, এমএলএ দেখবেন এমএলএ এর সামনে 10টা গাড়ি, পিছনে 10টা গাড়ি, খালে পু পা পু পা পু পা করে যাচ্ছে। কথা ঠিক না ভুল? কে গেল রে, কে গেল রে? বলে এলএমএলএ গেল, এলএমএলএ কে গেল? কার বাপের টাকা দিয়ে যায় গেল? ওদের বাপের টাকা, আমার আপনার ট্যাক্সের টাকা দিয়ে।
আমার আপনার ট্যাক্সের টাকা দিয়ে এই বড় ফুটানি করে বাহাদুরি করে এই জনগণের হক মেরে জোরে বলে। কিন্তু অর্ধেক জাহানের বাদশা হযরত উমর বললেন তুমি উটের উপরে থাকবে, আমি উটের লাগা ধরে টানবো। এই করে হযরত উমর কিছুটা পথ উটের উপরে সওয়ার হয়, আর কিছুটা পথ হযরত উমর গোলামকে আপনার ওই উটের উপরে সওয়ার করে দেয়। উটের লাগাম ধরে টানতে টানতে হযরত উমর ফিলিস্তিনের মধ্যে যখন প্রবেশ করবে, ওই টাইমে এইবারে পারি হয়ে গেল হযরত উমর উটের লাগাম ধরে টানবি, আর গোলাম ওই বৃত্ত আপনার উটের উপরে সওয়ার হয়ে থাকবে। ওই গোলাম দুই হাত জোড় করে বলতে লাগলো, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমর, যা হয়েছে হতে দেন, কিন্তু এইবার আমাকে গুস্তাখি মাফ করেন হুজুর। আপনি যেহেতু নতুন দেশে প্রবেশ করবেন, এই ফিলিস্তিনে আপনার অনেক সম্মান আছে, এখানে আপনি প্রথমবার আসছেন, এখানকার লোকেরা আপনাকে সেলিব্রিটি করবে, এখানকার লোকেরা আপনার সম্মান করবে। তার জন্য যদিও আমার বাড়ি হলো উটের উপরে বসে থাকা, আর আপনার উটের লাগাম ধরে টানা, না না এটা বেয়াদবি করা যাবে না। এইবারে আমি গোলাম উটের লাগাম ধরে সামনের দিকে টানবো, আপনি খলিফাতুল মুসলিমিন, আপনাকে উটের উপরে সওয়ার হয়ে থাকতে হবে। জোরে বলুন। হযরত ওমর বলে, খবরদার, মুখে কোনো কথা বলা যাবে যাবে না, আমার ডিউটি আমাকে পালন করতে দাও। উটের উপরে তুমি চুপ করে বসে থাকো, উট থেকে নামা যাবে, উটের উপরে বসে থাকবা, খবরদার কোনো কথা বলবা। ভাইয়েরা আমার, হযরত ওমর এইবারে আপনার ফিলিস্তিনের মধ্যে প্রবেশ করবে। সেই ফিলিস্তিনের মানুষেরা আগে থেকেই জানে যে মুসলমানদের খলিফা হযরত উমর আমাদের দেশের মধ্যে আসবে, ফলে ওই খলিফাকে দেখার জন্য রাস্তায় আপনার যেন ভিড় করতে লেগেছে। এইবারে সবাই যেন হযরত উমরের দিকে তাকাইতে লেগেছে। উটের উপরে একবার তাকায়, একবার উটের লাগাম ধরে টাননেওয়ালা গোলামের দিকে তাকায়। তারা নিজেদের মধ্যে যেন প্রশ্নের মধ্যে পড়ে গেল, বলল, হাই রে, মুসলমানদের খলিফা আজকে উটের উপরে যে বসে আছে, তাকে কিন্তু শোভা পায় না, সে মুসলমানদের খলিফা, কিন্তু যে উটের লাগাম ধরে টানছে ওই ব্যক্তি যদি মুসলমানদের খলিফা হতো তাহলে বড্ড মানান খেত। জোরে বলুন। যে উটের লাগাম ধরে টানছে তাকে আদৌ গোলাম মানায় না, আর যে উটের উপরে বসে আছে তাকে খলিফা মানায়, প্রধানমন্ত্রী মানায়, রাষ্ট্রপতি মানায় না। এইবারে তাদের মধ্যে কেউ চিন্তক বলল, ভাই আপনারা ভুল করেছেন, আপনারা চিনতে ভুল করেছেন। মূলত যে উটের উপরে বসে আছেন সে মুসলমানদের খলিফা হযরত উমর নয়। বলল, তাহলে কে? বলল, উটের উপরে যে বসে আছে সে হলো হযরত উমর ফারুকের গোলাম। জোরে বলুন। এবং উটের লাগাম ধরে যে টানছে সে হলো অর্ধেক জাহানের বাদশা, রাষ্ট্রপতি হযরত উমর। জোরে বলুন। খলিফাতুল মুসলিমিন হযরত উমর। ভাইয়েরা আমার, আমার নবীর আদর্শ নিয়ে হযরত উমর ফিলিস্তিনের মধ্যে রওনা। ইসলামের প্রচার বাবা তলোয়ার দিয়ে করতে হয় নাই, ইসলামের প্রচার বল্লম দিয়ে করা হয় নাই, ইসলামের প্রচার আপনার বন্দুক পিস্তলের আপনার ভয় দেখিয়ে কাউরো করা হয় নাই। হযরত উমর ফারুক এই রাষ্ট্রপতির এই আদর্শ দেখে ফিলিস্তিনের বেঈমানের দলেরা আমার নবীর কলমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলুন। একটা আদর্শ দেখতে যে মুসলমানদের খলিফার যদি এই আদর্শ হয়, না জানি তার নবীদের আদর্শ কি ছিল। জোরে বলুন। মুসলমানদের খলিফার যদি এই আদর্শ হয় তাহলে তাদের নবীর বাকি আপনার ক্যারেক্টার ছিল, চরিত্র ছিল। ভাইয়েরা আমার, দলে দলে সেই ফিলিস্তিনের মানুষ হযরত উমর ফারুকের কাছে এসে আমার নবীর নামে কলমা পড়ে মুসলমান হতে লাগলো।
ওই ফিলিস্তিনের সরজমিনে একটা আপনার গির্জাঘর আছে, যেই গির্জাঘরের মধ্যে একজন নিয়মিত আপনার কি বলে পাদ্রী, একটা পপ আপনার সেই গির্জার ভিতরে আপনার তাদের পূজা পাঠ করে। হঠাৎ করে উনি হযরত ওমর ফারুককে ডেকে পাঠালেন। হযরত ওমর ফারুককে ডেকে বলতে লাগলো, হে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আমি আপনার ব্যবহারে মুগ্ধ, আপনার চরিত্রে আমি মুগ্ধ হয়ে গিয়েছি, সুতরাং একটু চলেন আমাদের গির্জা দেখে আসবেন। ভাইরা আমার, হযরত ওমর ফারুককে নিয়ে এইবারে গির্জাটাকে ঘুরে ঘুরে দেখানো হচ্ছে। হে নবীর উম্মতেরা, ঘুরে ঘুরে আপনার গির্জা দেখা হয়েছে। হযরত ওমর দেখেন হঠাৎ যেন আসরের ওয়াক্ত হয়ে গিয়েছে, আসরের নামাজের সময় হয়ে গিয়েছে। হযরত ওমর বলতে লাগলো, পাদ্রী, এই পপ, আমার আসরের ওয়াক্ত হয়ে গিয়েছে, আমাকে নামাজ পড়তে হবে, আমাকে নামাজ পড়ার জায়গা করে দেন। ওই পাদ্রী বলতে লাগলো, ওমর, আমরা এই গির্জার ভিতরে সেই স্রষ্টার ইবাদত করি, যদি আপনি চান তাহলে আপনি এই গির্জার ভিতরে আল্লাহর ইবাদত করতে পারেন, আমি আপনার জন্য জায়গা পরিষ্কার করে দিচ্ছি। রে যুবক, হযরত ওমর বলতে লাগলো, পাদ্রী, না না না, আমি ওমর তোমাদের এই গির্জার ভিতরে নামাজ পড়তে পারবো না, আমি ওমর এই গির্জার বাহিরে আমার নামাজ পড়ার ব্যবস্থা করে দেওয়া হোক। এইবারে হযরত ওমর ফারুকের জন্য ওই গির্জার বাহিরে নামাজ আপনার পড়ার ব্যবস্থা করে দেওয়া হলো। হযরত ওমর সেই গির্জার বাহিরে আসরের 2 রাকাত নামাজ আদায় করলেন। যেহেতু মুসাফির অবস্থায় 4 রাকাতের নামাজ 2 রাকাত পড়তে হয়, হযরত ওমর মুসাফির অবস্থায় ছিলেন, এইবারে আসরের 2 রাকাত নামাজ সেই গির্জার বাহিরে পড়লেন। নামাজ পড়ার পর হযরত ওমর বলতে লাগলো, পাদ্রী আসেন, কি খবর বললো আপনি বলেন দেখি, আমি ওমর আপনাদের ওই গির্জার ভিতরে কেন নামাজ পড়লাম না? ওই পাদ্রী বলতে লাগলো, খলিফাতুল মুসলিমিন ওমর, আমার মনের মধ্যে একটা প্রশ্ন হয়েছিল, কিন্তু সাহস পাচ্ছিলাম না যে আপনারে প্রশ্ন করব, বলেন দেখি আপনি কি কারণে আমাদের এই গির্জার ভিতরে নামাজ পড়লেন না? নবীর উম্মতেরা দল, হযরত ওমর বলতে লাগলো, রে পাদ্রী পপ, শোনো শোনো, আমি ওমর এই তোমাদের পাদ্রী কি বলে গির্জার ভিতরে নামাজ পড়ার কারণে আমার পরের জেনারেশন মুসলমানরা যখন জানতে পারবে যে আমাদের খলিফাতুল মুসলিমিন ওমর এই গির্জার ভিতরে 2 রাকাত নামাজ পড়েছে, এই 2 রাকাত নামাজ পড়ার কারণ হয়তো তোমাদের গির্জা ভাঙ্গার কারণ হয়ে দাঁড়াবে। আমি মুসলমানদের খলিফা, মুসলমানরা যখন ইতিহাস পড়ে পড়ে জানতে পারবে আমাদের খলিফাতুল মুসলিমিন ওমর ভাইয়েরা হয়তো এই গির্জাটাকে ভেঙে মসজিদ নির্মাণ করবে, যার জন্য আমি ওমর চাইলাম, না না, মসজিদ তোমাদের গির্জাকে ভেঙে আমাদের মুসলমানরা মসজিদ তৈরি করবে, এটা হতে হবে না, এটা হতে দেওয়া যাবে না, তোমাদের গির্জায় গির্জা থাক, আমরা মুসলমান, আমি অন্য জায়গায় নামাজ পড়বো। নবীর উম্মতেরা দল, হযরত ওমর সেই জায়গায় আপনার ওই গির্জার বাহিরে 2 রাকাত নামাজ পড়েছিলেন। ওই গির্জার বাহিরে আজও ওখানে একটা মসজিদ আছে, যেই মসজিদটার নাম হলো মসজিদে উমর। জোরে বলুন। গির্জার ভিতরে নামাজ না পড়ে বাহিরে পড়েছিলেন, ওই বাহিরে এখনো ফিলিস্তিনের সরজমিনে মসজিদে উমর নামে একটি মসজিদ আছে। হযরত ওমর বলছেন যে আমি যদি নামাজ পড়তাম মুসলমানদের খলিফা, পরের জেনারেশন মুসলমানরা জানতে পারতো যে আমাদের খলিফাতুল মুসলিমিন ওমর এই গির্জার ভিতরে 2 রাকাত আপনার নামাজ পড়েছে, এই নামাজ পড়ার কারণে হয়তো তোমাদের গির্জা ভেঙে মসজিদ তৈরি করবে। যার জন্য আমি ওমর তোমাদের গির্জার ভিতরে নামাজ পড়লাম না, আপনাদেরকে বিচার দিলাম, বিচারটা আপনারাই করে। আমাদের মুসলমানরা ইতিপূর্বে পুরো মন্দির দিয়ে ভেঙে মসজিদ করেছে না, এটা আমাদের উপরে আরোপ লাগানো হয়েছে, কিন্তু জোর যার মুলুক তার বলার কিছুই নাই। ভাইজান, মুসলমানরা কাউর মন্দিরকে ভেঙে মসজিদ করে নাই, যদি তাই করত তাহলে মুসলমানরা এই ভারতের মধ্যে 1 বছর নয়, 2 বছর নয়, প্রায় 850
থাকতো না, কিন্তু বলবো কারে, বুঝাবো কারে, বলবো কারে, বুঝাবো কারে। বলতে গেলে অপরাধ, বেশি বলতে গেলেই অপরাধ। আমাদের একজন যোগ্য বিজ্ঞ মুফতি সুলাইমান আজহারী সাহেব এমন কি বলেছিলেন, হার্ড ল্যাঙ্গুয়েজ বলার জন্য তারা নাকি বলে আপনার কি বলে জেল হবে। মাত্র 3 দিনের কথা বলে প্রায় 1 মাস হতে চললো, এখন পর্যন্ত ছাড়ে। অথচ আমাদের নিয়ে কত কটূক্তি করেছে, আমরা তো আদৌ একবারও বলি না। আমাদেরকে দেশ ছাড়া করবে, কাটুয়া বলেছে, কত কি বলেছে। ভাইয়েরা আমার, এই দুঃখের কথা কারে বলবো? মুসলমান আপনার গলায় তলবারি চালাবে, আপনি কান্নাও করতে পারবেন না, কান্না করলেও অপরাধ। আপনার গলায় বসে ছুরি চালাবে, আপনি কেন লাগছে, আমাকে লাগছে, এটাও বলতে পারবে, এটা বলাও বলে অপরাধ, এটাও বলা যাবে। ভাইয়েরা আমার, এখনো সময় আছে রে যুবক, মাদ্রাসামুখী হয়ে যাও, পড়াতে বলে মসজিদমুখী হয়ে যাও। এখনো কি তোমার মায়া হয় না? সেই ফিলিস্তিনের বাচ্চাদের কথা মনে পড়ে না? তুমি তো আমার থেকে বেশি খবর রাখো, এনি টাইম ফেসবুকের মধ্যে তোমরা ব্যতিব্যস্ত থাকো। অনেক মা আপনার ওই রক্তাক্ত বাচ্চাদের নিয়ে কান্না করেছে। ভাইজান, আজকে তাদের দেখে কি মায়া হয় না? ভাইজান, এইবারে আপনাদের মনে হচ্ছে একটু গোলমাল হয়েছে, রাস্তায় ফের। আচ্ছা, আপনারা এতক্ষণে বলেন, আমি কথাগুলো কি বুঝাতে পারছি আপনাদের, না বুঝতে সমস্যা হচ্ছে? ভাবছি কথা বুঝতে পাচ্ছেন না কষ্ট হয়েছে আপনাদের? সমস্যা হয়েছে, বুঝতে পাচ্ছেন তো? বুঝতে পারা আছে তো? বুঝা? ও গো নবীর উম্মতেরা হয়ে আজ দিশাহারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তোরাবে পুলসেরা তো মিজানে, নবী বিনে কে তোরাবে পুলসেরা তো মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তোরাবে পুলসেরা তো মিজানে, নবী বিনে কে তোরাবে পুলসেরা তো মিজানে। নবী আমার জীবন দিনের লাগি কষ্ট করে, নবী আমার জীবন করে এই উম্মতের লাগি কষ্ট করে। দন্দন শহীদ করিলেন উহুদেরই ময়দানে, নবী বিনে কে তোরাবে পুলসেরা তো মিজানে, নবী বিনে কে তোরাবে পুলসেরা তো মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তোরাবে পুলসেরা তো মিজানে। আপনি ভাবিয়েন না রে ভাই, ইসলাম আপনার বাড়িতে খুব সহজে এসেছে। এই ইসলামের জন্য কত সাহাবীদের রক্ত মিশ্রিত আছে। ইসলাম আপনার বাড়িতে পৌঁছবার জন্য কত বাচ্চা বাচ্চা সাহাবিয়া নিজের চোখের পানি ফেলে এই ইসলাম আমার আপনার বাড়িতে পৌঁছিয়েছে। আপনারা ইতিহাস শুনে থাকবেন, শিয়াবে আবু তালিবের মধ্যে মুসলমানদেরকে 3 বছর যাবত বন্দী করে রাখা হয়েছিল। 3 বছর ধরে বন্দী করে রাখা হয়েছে রে মা, পর্দার আড়ালের মা। মুসলমানদের কোনো অপরাধ নাই, মুসলমানরা কারোর সঙ্গে মারপিট করে নাই, কারোর সঙ্গে ঝগড়াঝাটি করে নাই, কারোর বাড়িতে চুরি করতে যায় নাই। একটাই কারণ, পড়ার জন্য আপনার 3 বছর ধরে শিয়াবি আবু তালিবের মধ্যে বন্দী করে রাখা হয়েছে।
3 বছর ধরে যাবত মুসলমানরা খাবে তো কি খাবে। আমরা 2টা মাস লকডাউনের মধ্যে আপনার বাড়িতে ছিলাম, তো আমরা বাড়িতে থাকতে পারতাম না। 2টা বছর বসে খাবার, কারণ 2টা মাস বসে থাকার কারণে আমাদের বাড়িতে অভাব অনটন ছেয়ে গিয়েছিল। মুসলমানরা 2 মাস নয় 3 বছর ধরে শিয়াবে আবু তালিবের মধ্যে বন্দী। মুসলমান খাবে তো কি খাবে, খাবার সেই রকম নাই। যখন খাবার শেষ হয়ে গেল, ওই ক্ষুধার জ্বালা সহ্য না করতে পেরে মুসলমানরা ওই গাছের পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে ওই গাছের পাতাগুলো খেয়ে নিজের খিদা নিবারণ করতে লাগলো। যখন গাছের পাতাও শেষ হয়ে গেল, মুসলমান এইবারে খাবে তো কি খাবে, খাবার নাই কি খাবে। শেষের বেলায় মুসলমান দা আর কুড়াল দিয়ে গাছের ছালগুলোকে ওই গাছ থেকে ছড়িয়ে যেভাবে আপনারা কুশিয়ার চিবিয়ে চিবিয়ে খান, মুসলমানরা ক্ষুধার জ্বালা নিবারণ করার জন্য ওই গাছ থেকে ছালগুলোকে ছড়িয়ে কুশিয়ার মতো চিবিয়ে চিবিয়ে তার রস খেতে লাগলো। পর্দার আড়ালের মা, আপনাদের কোলে যেমন সন্তান আছে রে মা, ওই সাহাবিয়াদের কাছেও সেই রকম ছোট্ট ছোট্ট সন্তান। ওই ছোট্ট ছোট্ট সন্তানরা গাছের পাতা খেতে চায় না, আপনার কি বলে গাছের ছাল খেতে চায় না। ওই বাচ্চারা মায়ের কাছে কেঁদে কেঁদে বলছে, আম্মু ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি না, আমাদের একটু খাবার দাও, আমাদের একটু খাবার দাও। মা বাচ্চাদের সান্ত্বনা দিয়ে বলে, রে বাবা, আমি এই সকাল বেলায় তোমারে খাবার দিতে পারলাম না, তোমারে দুপুর বেলায় খাবার দিব। দুপুরে আশাবাদী হয়ে বাচ্চারা মায়ের কাছে বাসন নিয়ে যেয়ে বলে, আম্মু সেই সকাল বেলায় খাবার খায় নাই, এখন পর্যন্ত পেটের মধ্যে ক্ষুধা লেগে আছে, আমাদের দুপুর বেলায় খাবার দিতে চেয়েছিলেন, মা আমাদের একটু খাবার দাও। মা চিন্তা করলো, বাচ্চাদেরকে যদি 2 টাইম দিই, দুপুর বেলায় আর রাত্রি বেলায়, তাহলে যেই খাবারটা আমরা বাচ্চাদের জন্য জগিয়ে রেখেছি সেই খাবারটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। যার জন্য মা বলতে লাগলো, বাবা তোমরা রাত্রি বেলায় আসো, সেই সন্ধ্যা বেলায় আসবে, আমি মা তোমাদেরকে পেট ভরে খাবার দিব। ও পর্দার আড়ালের মা, আপনাদের কোলে যেই বাচ্চাগুলো বসে বসে আছে রে মা, এই বাচ্চারা পেট ভর্তি খাওয়ার পরে একটা যদি ললিপপ চকলেটের জন্য কান্না করে রে মা, আপনি মা সেই বাচ্চার কান্না সহ্য করতে পারেন না। আপনার বাচ্চা পেট ভর্তি করে খাওয়ার পরে একটা কুরকুরে খাবার জন্য যদি কান্না করে, আপনি মা সেই বাচ্চাটার দিকে দেখে থাকতে পারেন না। আপনার কাছে পয়সা না থাকলে আপনার শাশুড়ির কাছ থেকে ধারলেন, অথবা আপনার জায়ের কাছ থেকে ধারলেন, কিন্তু এই বাচ্চারা ললিপপ চকলেট খাওয়ার জন্য কান্না করে না রে মা। এই বাচ্চারা কুড়কুড়ে খাওয়ার জন্য কান্না করে না, ওই বাচ্চারা পেটের ক্ষুধা নিবারণ করার জন্য বলছে, আম্মা সকাল বেলায় খায় নাই, দুপুর বেলায় খায় নাই, রাইতের বেলায় আমাদের খাবার দিতে চাইছিলেন, রাইতের বেলায় আমাদের খাবার দেন না। মা এইবারে বাচ্চাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য একটা পুটলি বার করলেন। ওই পুটলিটা মা যেভাবে আপনারা হোল্ডিক্সের বইয়ম খুলে, ওই হোল্ডিক্সের বইয়ম খুলে 2 চামচ কিংবা 3 চামচ হোল্ডিক্স বের করে 1 গ্লাস গরম দুধ বা গরম জলের সঙ্গে আপনার মিশ্রণ করে বাচ্চাকে খাওয়ানা। ওই মারা কি করলেন, 3 চামচ নয়, 2 চামচ নয়, কেবল মাত্র হাফ চামচ ওই পুটলি থেকে হাফ চামচ ছাতু বের করে 1 গ্লাস ঠান্ডা পানির সঙ্গে মিশ্রণ করলো। 1 গ্লাস ঠান্ডা পানির সঙ্গে মিশ্রণ করে ওই বাচ্চাদের মুখের মধ্যে দিল। মা, ইসলামটা এমনিতেই আসে নাই রে মা, ইসলাম আসার জন্য, ইসলাম আমার আপনার বাড়ির দুয়ার পর্যন্ত পৌঁছবার জন্য কত মহিলা, আপনাদের মতো কত মহিলা রক্ত ঝরিয়েছে। আপনার কোলে যে বাচ্চা আছে, এই ছোট ছোট বাচ্চাদের চোখের পানি এই ইসলাম আমার আপনার বাড়িতে পৌঁছবার জন্য তাদের চোখের পানি মিলে আছে। হ্যাঁ বলাই গায়ের মানুষ, এইবারে একটু আপনাদের সামনে ওয়াজ করব রে বাবা, তবে বিরক্ত হইয়েন না। যেই সাহাবী রাসূল ইসলামকে ভালোবেসে তারা না খেয়ে আপনার 3 বেলার জায়গায় 1 বেলা হাফ চামচ আপনার ছাত মুখে দিন গুজারা করেছে। বাচ্চা
বাচ্চা ছেলেরা পর্যন্ত আমার নবীর জন্য পাগল, আমার নবীকে ভালোবেসে ইসলামকে ভালোবেসে এত কষ্ট করেছে, তাও ইসলাম থেকে ফিরে যায় না। আমি আপনাদেরকে বলবো না রে বাবা, আপনাদের তো এইভাবে দুই বেলার জায়গায় এক বেলা খাইতে হবে। আমি এই কথাও বলবো না যে আপনাকে পেট ভর্তি করে খাবার চলবে না, না রে বাবা না, আপনি পেট ভর্তি করে খাবার খান, 3 বারের জায়গায় 4 বারে খান, আমি আপনাকে এটাও নিষেধ করব না। তবে আজকে শুনলাম নাকি এই কোরআন ও হাদিসের শিক্ষা দেওয়ার জন্য আজকে আপনাদের গ্রামে একটা মাদ্রাসা কায়েম করা হবে। ওই মাদ্রাসাটার মহব্বতে, আমার নবীর প্রেমে, আমার নবীর মহব্বতে আপনার উপার্জন থেকে একজন বান্দার কাছ থেকে দেখতে চাই। আল্লাহ যাদেরকে সম্পদ দিয়েছে মাত্র 5,000 টাকা ওই রসুলের ঘরের জন্য কুরবানি করতে পারবে না। হে মারদে মুজাহিদ, আমার নবীর উম্মতেরা ভরা মজলিসের মধ্যে, এই বলাই গায়ের মধ্যে, আপনার গিয়াসের গায়ের মধ্যে একজন আমার নবীর মহিব, আমার নবীকে অত্যন্ত ভালোবাসেন, মাত্র একটা বান্দা আপনার কাছে 5,000 টাকা চাইবো। আমি 5 কোটি টাকারও কথা বলে নাই, 5 লাখ টাকারও কথা বলে নাই। ভাইজান, যেই লোক আপনার নিজের বাড়িটা হয়তো 50 লাখ বা 30 লাখ টাকা খরচ করে তৈরি করেছে না, আমার রসুলের ঘরের জন্য আমি বলবো না যে আপনাকে 30 লাখ টাকা দিতে হবে, আমি বলবো না যে 5 লাখ টাকা দিতে হবে, কেবলমাত্র আপনার ইনকাম থেকে 5,000 টাকা কোরবানি করতে পারবেন না। এইরকম কোন মর্দে মুজাহিদ থাকলে একটু সামনের দিকে আসবেন, আপনার জন্য জান খুলে প্রাণ খুলে দোয়া করব। মাত্র একজন বান্দা, আল্লাহ যাদেরকে সম্পদ দিয়েছে, যাই মাসে 30,000 টাকা অথবা 50,000 টাকা রোজগার করেন রে ভাই, আমি বলবো না যে 1 মাসের স্যালারি আপনাকে দিতে হবে, না রে বাবা না, এত বড় অঙ্কে অ্যামাউন্ট আমি আপনার কাছে চাইবো না, কেবলমাত্র আপনার উপার্জন থেকে 5,000 টাকা আজকে আমার রসুলের মহব্বতে কুরবানি করতে হবে। নাকি এই ভোলাই গায়ের মধ্যে একজন মর্দে মুজাহিদ মাত্র একজন আপনার 5,000 টাকা কুরবানি করবেন, হবে না? আমার তো মন বলছে এই জায়গাতে 5,000 নয়, আমার মন বলছে 50,000 টাকা দেনেওয়ালাও ব্যক্তি বসে আছে, কিন্তু 50,000 টাকা, এত টাকা আপনাদের কাছে চাইবো না। এই মাহফিলের মধ্যে একজন মর্দে মুজাহিদ আমার নবীকে অত্যন্ত ভালোবাসে, মাদ্রাসাকে ভালোবাসে, কোরআনের শিক্ষাকে ভালোবাসে, কোরআনের শিক্ষাকে ঘরে ঘরে পৌঁছিয়ে দেওয়ার জন্য মাত্র 5,000 টাকা কুরবানি করতে পারবেন, এইরকম কোন একজন বাপজি অথবা ভাইজান আসেন, যদি থাকে আপনার সঙ্গে মুসাফা করব, আপনার জন্য জান খুলে প্রাণ খুলে দোয়া করব। মাত্র একজন হবে না? এই যে হয়ে গেছে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মুহিব্বে রাসূল করে বলেন জিন্দাবাদ, সুবহানাল্লাহ। নাম আপনার কাছে? আপনার মৌলানা শাহজাহান সাহেবের আব্বা, সুবহানাল্লাহ। কত আছে এখানে? ও 5100 টাকা। এখানে লগত কত আছে? 5,000ই আছে। আচ্ছা, 5100 টাকা লগত। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মৌলানা শাহজাহান সাহেবের আব্বা 51,000 টাকার দাতা, জোরে বলেন জিন্দাবাদ, সুবহানাল্লাহ। আমি ভাবলাম যে চাইবো, পাওয়া যাবে কি যাবে না। 5100 তো কত কইলাম আমি? 1000 করে দিয়েছি, একটা শূন্য বেশি লাগিয়ে দিয়েছি। আল্লাহ, যদি 51,000 হয়ে যেত হাজরা, মাশাআল্লাহ। যাই হোক, এটা ভুলে হয়ে গিয়েছে, 51,000 নয় 5100 টাকা। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওই বাপজি যেই হাত দিয়ে এই পয়সাটা দান করেছে, ওই হাতে যেন কখনো অভাব না দেয়, ওই হাতটা ধন দৌলতে ভরাইয়া দেয়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।